হ্যালো বন্ধুরা, আজ আজ হলো রবিবার। রবিবার মানে ছুটির দিন, অফিস ছুটির দিন। আর ছুটির দিন মানেই বাড়িতে রান্না বান্নার ডিউটি, আমার পর্ব। তো বেসিক্যালি প্রত্যেক রোববারই আমি রান্না বান্না করি, কিন্তু আজকে সমস্যা হচ্ছে যে কি রান্না করব বুঝতেই পারছি না। কারণ আমার ভাই, আমার দিদি, এদেরকে আমি কাল থেকে জিজ্ঞেস করছি যে কিরে কি খাবি, কারণ বেসিক্যালি আমি এদের পছন্দেরই রান্না বান্না করি। তো কাল থেকে আমি এদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। আর দেখো আজকে রবিবার চালু হয়ে গেছে। এখন যদি সেরকম কিছু বলে আমার পক্ষে সম্ভব নয় অ্যারেঞ্জ করা। তো এখন এটাই আমি একটু চিন্তাতে আছি যে আজকে কি খাবে এরা, আর আমি কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। তো চলো ফাইনালি দিদির কাছে যাওয়া যাক, দেখি কি বলে। আর যদি কিছু না বলেছে না, কারণ অলরেডি অনেকটা সময় পেরিয়ে গেছে, কিছু না বললে আজকে আমি এদেরকে আলু ভাতে ভাত করেই খাওয়াবো, আর কিছু করতে পারবো না। দেখো তোমরা, ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। কিরে, দেখেছো কাণ্ড? তুই আজকে ছুটি দিনেও তুই বই পড়বি? তুই কি সবসময় বই পড়িস রে? তোদেরকে যে কালকে আমি বললাম যে কিরে কি খাবি, তো কিছুই তো বললি না। না তুই বললি, না তো পিন্টু বললো। এবার এখন দেখ, এখন সকাল চালু হয়ে গেছে, এখন 10টা বাজছে, এখনো তোরা বলিসনি যে কি রান্না করব, কি খাবি। এবার বল তোদেরকে কি বলবো। একটা গল্প বলছিলাম, আর মাত্র 10 মিনিট মতো বাকি ছিল, তাই ঘুম থেকে উঠেই ব্রাশ করে পড়তে বসে গেছি। এর বাবা, খুব বোরিং তোরা মানুষ। গল্প করতে ভালোবাসি। কি খাবি তোর ফাইনালি বললি না? আমি আর কিছু জিজ্ঞাসা করবো না, আর কিছু না বলে আলু ভাতে ভাত খাইয়ে দেবো। অনেকদিন শুক্তো খাইনি। কি খাসনি? শুক্তো। শুক্তো? হ্যাঁ, অনেকদিন শুক্তো খাইনি। একটু শুক্তো বানা, মা তো শুক্তো বানাচ্ছেই না। কি শুক্তো খাবি? কি শুক্তো? ওই সে তুই ওই শুক্তোটা একটা বানাতিস না, মা যেরকম সেই কি ঢ্যাঁড়স ফ্যাড়স দিয়ে, তারপরে কি একটা মশলা দিয়ে শুক্তোটা বেশ সুন্দর একটা স্মেল ছাড়তো, কি মৌরি মৌরি জিরে জিরে টাইপের একটা স্মেল ছাড়তো, স্পেশাল দিয়ে দিয়ে। ওই যে সেই শুক্তোটা একবার বানিয়েছিলাম, সেইটা খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ওই ঢ্যাঁড়স দিয়ে করা ছিল, মা তো শুক্তোতে ঢ্যাঁড়স দেয় না, তোকে দেখেছিলাম তুই ঢ্যাঁড়স দিয়ে করেছিলিস, আবার কি করছিস একটা স্পেশাল মশলা দিয়ে করছিস। আরে ওই শুক্তোটা বানাবি যেটা তুই ঢ্যাঁড়স দিয়ে বানাস না, ঢ্যাঁড়সের শুক্তো। ও, যেটা এর আগে একবার বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই একবার বানিয়েছিলিস, ওইটা বানাবি। ফাইনাল তো? ওটাই খাবি তো? হ্যাঁ 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 তাহলে ওটাই রান্না করছি। হ্যাঁ। তো বন্ধুরা, দেখতে পেলে রান্নার অর্ডার পেয়ে গেছি। আর অর্ডার পেয়ে গেছি, তাহলে আমাকে তো বানাতেই হবে। চলো তাহলে রান্না শুরু করা যাক। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। প্রথমেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি প্রথমেই সামান্য সর্ষের তেল দেব, আর কয়েকটা বড়ি আমি প্রথমে ভাজা করে তুলে রেখে দেব। এই ক্ষেত্রে তোমরা যে কোনো বড়ি ইউজ করতে পারো, আমি মটর ডালের বড়ি ইউজ করেছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে সাইডে রেখে দিয়েছি। এখন ওই কড়ার মধ্যেই আমি আরও সামান্য তেল অ্যাড করলাম। ফোড়নে আমি তেজপাতা আর সামান্য কালো সর্ষে আর সামান্য জোয়ান আমি দিয়ে দিয়েছি। এই রান্না করতে কিন্তু সেরকম কোনো সবজি লাগে না, মেন হচ্ছে ঢ্যাঁড়স, আলু আর করলা আর বড়ি, এই 4টে উপকরণ দিয়েই এই শুক্তোটা তৈরি হয় আর খুব সুন্দর হয়। তো আলু আর করলাটা প্রথমেই আমি দিয়ে দিয়েছি, আমি কিছুক্ষণ এটা একটু ভাজা করে নেব। এই শুক্তোটা খেতে এত টেস্টি হয়, আমি কি কি মশলা দেবো সেটা তোমরা দেখতেই পারবে। আর এটা খাওয়ার জন্য আমার দিদি অনেকবারই জেদ করে, তা তোমরা দেখতেই পেলে দিদির ইচ্ছাতেই আমি বানাচ্ছি। তো আমি দেখো ভেন্ডিগুলো এখানে কেটে রেখেছি। ভেন্ডিগুলো দেখো আমি কেটে চিড়ে রেখেছি। ঠিক আছে, আমি ছোট ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজেরই কেটেছি। আলু আর করলাটা আমি কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, কারণ কাটার পর এটা জল দিয়ে একদম ধুতে যাবে না, তাহলে একদম আঠা আঠা হয়ে যাবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণ অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিই।
একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি প্রথমেই দেখো রাঁধুনি নিয়েছি। বেশি না, যেহেতু আমি অল্প বানাচ্ছি তো সেই হিসাবে নিয়ে নিয়েছি। এর সাথেই আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, আর সাথেই আমি সামান্য একটু পোস্ত দিয়ে দিচ্ছি। এই তিনটি উপকরণকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারে বেটে নিতে পারো, কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। সামান্য জল দিয়ে দেখো সুন্দর করে আমি বেটে নিয়েছি। অন্যদিকে দেখো সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে সবজিটা আমি 1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি এই রেগুলারের সবজিগুলো দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য স্বাদে কিছু বানানোর, যাতে একঘেয়েমিটা না আসে এবং সবজিগুলো সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো আজকের এই রেসিপিটা ছিল তারই একটা নমুনা। আর যদি আজকের এই রেসিপিটা তোমাদেরও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একবার তোমরা এইভাবে এই রেসিপিটা ট্রাই করো। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি 1 মিনিট একটু এটা নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা আমি দিইনি, আর কোনো মশলা দিতে হবে না। যা দেব আমি এর পরে দেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে এটা আমি সেদ্ধ করে নেব ভালো করে। আর ওই মশলার বাটি ধোয়া জলটাই আমি এখানে ইউজ করছি। আমাদের বাড়িতে আমার ভাই আর আমার দিদি শুক্তো খেতে খুব ভালোবাসে। শুক্তো ওদের সবথেকে বেশি প্রিয়। আর যদি সেটা হয় অনেক কম মশলায় কম উপকরণ দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের এই রেসিপিটা ছিল শুধুমাত্র তাদের জন্যে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতন সেদ্ধ করে নেব, কারণ অলরেডি এটা ভাজা করা আছে, তো বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ করতে। ফিরে এসেছি 10 মিনিট বাদে। দেখো তোমাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, সবজিগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি সামান্য ময়দা গোলা জল দিয়ে দিচ্ছি। কিছুই না, জলের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে ভালো করে গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, যাতে এই শুক্তোটা যেটা ঝোল ছিল এটা ধীরে ধীরে একদম ঘন হয়ে যাবে। 1 মিনিটের জন্য আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট বাদে দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি, পুরো একদম ঘন হয়ে গেছে শুক্তোটা। আর এত সুন্দর একটা শুক্তোর স্মেল আসছে, যেটা তোমরা না রান্না করলে সেটা তোমরা বুঝতে পারবে না। শুক্তো রেডি হয়ে গেছে। তো নামানোর আগে এখন আমি এর মধ্যে একটু আদার রস দিয়ে দিচ্ছি। আদাটা আমি একটু জলের মধ্যে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি, তারপরে ছাঁকনিতে ছেঁকে জলটা নিয়ে নিয়েছি, আর আদাটা আমি ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি। এর সাথেই আমি ভাজা মৌরির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এটা শুকনো খোলায় আমি ভালো করে মৌরিটা একটু ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর সাথেই আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যেটা এর স্বাদটা একদম বাড়িয়ে দেবে। ব্যাস, রেডি হয়ে গেল আজকের আমাদের ঢ্যাঁড়সের শুক্তো। দেখো কত ঘন হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং একবার হলেও তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করবে। তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর পুরো শুক্তোর স্মেল টেস্ট একদম ভরে ভরে ছিল।
এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা এইভাবেই রেখে দেব। রেডি হয়ে গেল আজকের আমাদের ঢ্যাঁড়সের শুক্তো। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।